হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসছে আমার নতুন কোনো ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া। ইতিমধ্যে একটি ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দিয়েছি বলি। তো এই ভিডিওতে আপনাদের জানাবো আগামীকাল আরেকটা কোন ছবি মুক্তি পাচ্ছে সেই ছবির হল লিস্ট। ছবির নাম দায় মুক্তি। ছবির পরিচালক বিশাল, বদিউল আলম খোকন। বিশাল মানে তার নামটাই যথেষ্ট। একটা ছবি হিট সুপারহিট হতে তার নামটাই যথেষ্ট। শাকিব খানকে নিয়ে যতগুলো ছবি করছে সব সুপার ডুপার হিট। এখন কথা হইল, নাম তো বদিউল আলম খোকন, কিন্তু এই দায় মুক্তি কি তার সেই আগের ছবিগুলির মতো চলতে পারবে? সেটি হলো সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এই ছবিটা তো শাকিব খান নাই, এই ছবিটা আছে সাইমন। হ্যাঁ, তো সাইমন কই আর শাকিব খান কই? এখন বদিউল আলম খোকন যদি সাইমনকে দিয়ে ছবি কইরা ছবি সুপার ডুপার বাম্পার হিট বানাইতে পারে তাহলে তো কোনো কথাই নাই। কারণ পরিচালক তো পরিচালকের ভাই, সে যারই নিয়ে অভিনয় করুক, ঠিক আছে? তো পরিচালকের একটা মুন্সিয়ানা থাকতেই পারে। আর বদিউল আলম খোকন যার নামেই ছবি চলে, তার অনেক ছবি আমার দেখা, শাকিব খানের সাথে যত ছবি করছে সবই সুপার ডুপার হিট। এখন তার পরীক্ষা, এটা অনেক আগের ছবি অবশ্য, এটা পরীক্ষা উনি সাইমনকে নিয়ে আসলেই পরীক্ষায় উত্তীর্ণ হন কিনা। হ্যাঁ, তো এই দায় মুক্তির আগামীকাল থেকে যে 19টা হলে চলবে, আমি বলবো এই ছবি সম্পর্কে বলবো একটা কথা ভাই, সাফ আমার কাছে শুনালেন ভাই, একেবারে সাফ শুনালেন। বর্তমানে দেশের যে পরিস্থিতি, খুললা কইলাম না, দরকার নেই, আপনারা সবাই জানেন, এর মধ্যে কোনো ছবি ভাই ব্যবসা করতে পারবো না। লেখালন ভাই, স্ক্রিনশট লন, নাহলে ভাই যে রেকর্ড করে রাখেন, কোনো ছবি বিন্দুমাত্র ব্যবসা করতে পারবে না। কারণ মানুষের সেই মন মানসিকতা নাই এই ঝামেলার মধ্যে হলে গেছে ছবি দেখার, এরকম মন মানসিকতা মানুষের নাই। ওই চলবো 2-4 দিন 5 দিন। এই দেখছেন না ভাই দরদের ক্ষেত্রে কি হয়েছে? দরদ কি খুব খারাপ ছবি ছিল? আচ্ছা মানলাম, এমন একেবারে খারাপ ছবি বানাইছে, টেকনিক্যাল সাপোর্ট ভালো না, উল্টাপাল্টা ছবি বানাইছে, কাহিনী ভালো না। আরে ভাই, শাকিব খান অপু বিশ্বাসের লেগে এরকম হাজার ছবি করছে, এর চেয়ে গর্দামার্কা ছবি। দরদের চেয়ে ফালতু ছবি শাকিব খান অপু বিশ্বাসের লেগে বহুত ছবি করছে। তো ওইসব ছবি কি চলে নাই? কারণ আপনারা আমার প্রশ্ন করতে পারেন ভাই, তখন তো হলের সংখ্যা বেশি আছিল। শাকিব খানের জন্য হলের সংখ্যা এটা কোনো ব্যাপার না। দরদ ভালো ছবি ছিল, কিন্তু কেন চলে নাই? কারণ ঈদ ছাড়া মুক্তি পাইছে। আর সবচেয়ে বড় কথা যেটা, ওই হলটল এসব কোনো ব্যাপার না। ব্যাপার হলো দেশের পরিস্থিতি আসলে ভালো না। এই ধরনের একটা উড়াধুরা পরিস্থিতির মধ্যে মানুষ হলে গিয়ে ছবি দেখে না। ওই সাকিবিয়ানরা গেছে, প্রথম 2 দিন চলছে, এরপর আর চলে নাই। কারণ সাধারণ অডিয়েন্স যায় নাই, তাদের মন মানসিকতা ভালো না। দেশ যদি স্থিতিশীল হইতো তাহলে চলতো। তো যেখানে শাকিব খানের ছবি ফেল করে, এখানে এসব দায় মুক্তি বলি কতটা কি চলবো আপনারা ভালো জানেন, আমার কোনো দরকার নাই। আমি অলরেডি চাইছি হেনে জায়গা। এই ছবিতে বিভিন্ন চরিত্র অভিনয় করছে। সাইমনের নামে আগেই বলছি, দুজন ভাই খুব প্রবীণ অভিনেত্রী আছে আমার প্রিয়, এবং তারা খুবই গুণী। একজন আবুল হায়াত, একজন দিলারা জামান, ঠিক আছে? তো এরা ফাটায় অভিনয় করব। আর এই যে এই সমস্ত দায় মুক্তি টাই মুক্তি এই সমস্ত ছবির যদি আপনি টিজার ট্রেলার না দেখেন, আপনি সহজে এটা গল্প করতে পারবেন। কেমনে করতে পারবেন? এই সমস্ত ছবির একটা সিগনেচার মানে কাহিনী আছে, কি ওই সন্তান বাপ মারে দেখবো না, পরের সন্তান বাপ মারে দেখবো, এই পারিবারিক সংঘর্ষ, এইটা সেইটা, আপন হইব পর হইব আপন, এই ধরনের কাহিনী এটার মধ্যে, বুঝছেন? এটার মধ্যে এই ধরনের কাহিনী, এই সমস্ত পারিবারিক ছবিগুলি কাহিনী কি হয় এটা আমরা সবাই জানি। তারপরও আপনারা যারা সিনেমা দেখতে পছন্দ করেন, আমি সবসময় আপনাদের আমন্ত্রণ জানাই, আপনারা গিয়ে ছবিটা দেখতে পারেন। আগামীকাল থেকে 19টা সিনেমা হলে চলবে। তো কোন হলে চলবে আমি নামটি বলে দিই। তার আগে ছোট্ট করে বলে নিই, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন হিসেবে ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিও দেখবেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা সুন্দরভাবে ক্লিক করে দিবেন, যাতে আমার বকবক শোনার জন্য আপনারা প্রথমেই হাজির হতে পারেন। তো চলেন হল লিস্টে চলে যায়। আর যারা হল লিস্টে যাওয়ার আগে যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, আর যারা পেজ থেকে দেখছেন তারা কন্টিনিউ করতে পারেন। ওয়েলকাম ব্যাক। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং কমপ্লেক্স শাখা, স্টার সিনেপ্লেক্সের সনি স্কোয়ার মিরপুর শাখা, এই দুটাটি চলবো, মানে সব শাখা কিন্তু চলবো না, ঠিক আছে? এরপর লায়ন সিনেমাস কেরানীগঞ্জ, বেশি যায়েন ভাই, লায়ন বন্ধ হয়ে যেতে পারে ভাই। আপনার না ছবি না দেখলে তো সিনেপ্লেক্সও বন্ধ হয়ে যাবে ভাই, পরিস্থিতি কিন্তু ভালো না। হ্যাঁ, গ্র্যান্ড রিভার ভিউ রাজশাহী, শ্যামলী ঢাকা, আজাদ সিনেমা, হ্যাঁ পুরান ঢাকায় একটাই বাচ্চা আছে আর কি, কোনো মতে খড়কুটার মতো আর কি, যাইয়েন আর কি। আগের চেয়ে পরিবেশ ভালো করছে, আমি অনেকদিন যাবো যাই না। বিজেপি সিনেমা ঢাকা, আনন্দ সিনেমা ঢাকা, সৈনিক ক্লাব ঢাকা, চাঁদমহল কাঁচপুর, বর্ষা সিনেমা জয়দেবপুর, ছায়াবাণী ময়মনসিংহ,
মধুবন সিনেপ্লেক্স বগুড়া, সুগন্ধা সিনেমা চট্টগ্রাম, রূপকথা সিনেমা পাবনা, সঙ্গীতা সিনেমা খুলনা, সত্যবতী সিনেমা শেরপুর, মোহন সিনেমা হবিগঞ্জ এবং বর্ণতা সিনেমা ফরিদপুর। এই মত 19টা, এই দু এক জায়গায় যেমন দেখলাম 20টা, যাই হোক 19টার 20টা একই, মানে হল লিস্ট তো কোনোদিন নির্ভুল আমি আপনাকে দিতে পারবো না, কারণ প্রয়োজনের প্রতিষ্ঠান যারা আছে তারাই তো দেয় না, আমি আপনাকে কী দেবো, টুকটাক ভুল হইবই ভাই, এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে নেবেন। তো আগামীকাল থেকে এই সামাজিক প্রেক্ষাপটে নির্মিত ছবি আবুল হায়াত, দিলেরা জামান, তাদের অভিনয় দক্ষতা যদি আবার দেখতে চান, এরা বয়স হয়েছে কোন দিন জানি ফুসকের উপরে জায়গা, তো তারাও দিন শেষ হয়েছে, তাকেও ছবি যদি দেখতে চান তারা হলে গিয়ে দেখতে পারবেন, দায় মুক্তি। তো 2টা ছবিরই হল লিস্ট দিয়ে দিলাম। এখন রোজা তো 1 তারিখ থেকে শুরু, আর ছবি মুক্তি পাইব কিনা এই মাসে জানি না, যদি মুক্তি পাই তো হল লিস্ট নিয়ে আমু, আর যদি না মুক্তি পাই তাহলে ঈদের হল লিস্ট নিয়ে আবার আমু, যদি বাচ্চা থাকি, যে পরিস্থিতি বাচ্চাটাই দায় হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, বাংলাদেশের চলচ্চিত্রের পাশে থাকবেন, আর সব সময় আমাদের চ্যানেলটা একটু পাশে রাখবেন। ধন্যবাদ সবাইকে।